ইসলাম বিরোধীরা কখনো চায় না মুসলমানরা এক হয়ে যাক, কারণ মুসলমানরা এক হয়ে গেলেই তাদের উদ্দেশ্য আর হাসিল হবে। এজন্য পশ্চিমারা সব সময় চায় মধ্যপ্রাচ্যের মুসলিম দেশগুলো নিজেরা কিলাকিলি করুক, আর ফায়দা নিবে আমেরিকা। আবার আমাদের আশেপাশেও কোরআন বিরোধীরা আছে, তারাও সব সময় আমাদের দেশে হুজুরে হুজুরে ঠেলাঠেলি লাগায় রাখতে চায়। আলেমদেরকে বুঝতে হবে ইসলাম বিরোধীরা কোনো দল ব্যক্তিকে টার্গেট করে কাজ করে না, গোটা ইসলামকে ধ্বংস করার পায়তারা করে তারা কাজ করে। কিন্তু প্যালেস্টাইনে আমাদের মুসলমান ভাই বোনেরা, সেখানে প্রতিটি সেকেন্ড, প্রতিটি মুহূর্ত তারা দুশ্চিন্তার মধ্যে কাটাচ্ছেন। না জানি তাদের জীবন এই মুহূর্তে শেষ হয়ে যায় কিনা, এরকম দুশ্চিন্তার মধ্যে তারা প্রতিটি মুহূর্ত অতিক্রম করছেন। প্যালেস্টাইনের জেরুজালেমে আমাদের একটি প্রাণের জায়গা অবস্থিত, মসজিদুল আকসা সেখানে আছে। সেই মসজিদুল আকসা গোটা দুনিয়ার প্রায় 200 কোটি মুসলমানদের প্রাণের স্পন্দনের জায়গা। আপনারা আমার কথা শুনতে পাচ্ছেন তো? মসজিদুল আকসা পৃথিবী সৃষ্টির পর থেকে নিয়ে এটা ঐতিহাসিকভাবে অত্যন্ত তাৎপর্যপূর্ণ একটি জায়গা। আপনাদের এলাকায় অনেক মসজিদ আছে না নাই? আপনাদের এলাকার মসজিদ আর মসজিদে আকসা, এগুলোর স্ট্যাটাস, এগুলোর মর্যাদা কি একই রকম? আমি আলোচনার শুরুতে মসজিদে আকসার 12টি তাৎপর্যপূর্ণ বিষয় আপনাদের সামনে তুলে ধরবো ইনশাআল্লাহ। নাম্বার 1, যারা পারেন প্রয়োজনে নোট করে নিয়ে যান। আমি আলোচনার শুরুতে কোথাও কোনো ভূমিকা দিই না, আজে বাজে কথা বলি না, কারণ সময়ের প্রত্যেকটা সেকেন্ড মূল্যবান। আমি যদি এখানে ফালতুভাবে বিভিন্ন কথাবার্তা বলে 10-20 মিনিট সময় নষ্ট করে ফেলি, তাহলে দেখা যাবে এই সময়গুলো মূল্যবান, নষ্ট হয়ে গেল আমাদের। কিন্তু আমরা যদি শুরু থেকেই সময়গুলোকে কাজে লাগাই, তাহলে দেখা যাবে আলোচনায় বারাকা হবে, আমরা এখান থেকে কিছু শিখে যেতে পারবো ইনশাআল্লাহ। মসজিদে আকসা তাৎপর্যপূর্ণ হওয়ার 12টি পয়েন্ট আমরা আজকে তুলে ধরবো ইনশাআল্লাহ বিইذنিল্লাহ বিমাশিয়াতিল্লাহ। যারা পারি আমরা নোট করে ফেলবো। ছাত্র ভাইয়েরা, যুবক ভাইয়েরা, তোমাদের হাতে স্মার্টফোন আছে না? নোট করার অপশন আছে। প্রয়োজনে আজকের আলোচনা শেষে ফেসবুকে স্ট্যাটাস দিবেন, সবার কাছে দাওয়াত চলে যাবে। আপনি আপনার স্ট্যাটাসের শিরোনাম দিবেন মসজিদে আকসা সম্পর্কিত 12টি গুরুত্বপূর্ণ তথ্য, যেগুলো কোরআনে বর্ণনা করেছেন কে? আরো জোরে বলি কে? নাম্বার 1, 1 নাম্বার হচ্ছে আল্লাহর এই জমিনে এই আসমান কার? আল্লাহর নাম বলতে আপনাদের কষ্ট হয়? আসমান কার? জমিন কার? আল্লাহর আসমানের নিচে জমিনের উপরে প্যালেস্টাইনে অবস্থিত মসজিদুল আকসা, এটি আল্লাহর জমিনের উপরে নির্মিত দ্বিতীয় ঘর। সুবহানাল্লাহ বাড়িতে গিয়ে বলবেন। আল্লাহর জমিনের উপরে দ্বিতীয় যে ঘর নির্মাণ হয়েছে সেই মসজিদের নাম কি? এখন আপনাদের মাথায় প্রশ্ন চলে এসেছে, হুজুর তাহলে জমিনের উপরে প্রথম কোন বাড়ি বানানো হয়েছে? এটা কি বগুড়ার কোনো বাড়ি নাকি? সৌদি আরবের, আফগানিস্তানের, আমেরিকার? তাহলে প্রশ্ন আসতে পারে আল্লাহর আসমানের নিচে জমিনের উপরে সবার আগে কোন ঘর নির্মাণ করা হয়েছে? আমি আপনি প্রশ্ন করার আগে এই জবাব যিনি কোরআনে কারিমে রেডি করে রেখেছেন, সবাই বলেন তিনি কে? রব্বুল আলামিন কোরআনুল কারিমের 3 নম্বর সূরা, সূরা আলে ইমরানের 96 নম্বর আয়াতে বললেন, ইন্না আউওয়ালা বাইতিন উদিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল-আলামিন। আল্লাহ তাআলা বলছেন, ইন্না আউওয়ালা বাইতিন উদিআ লিন-নাস, আল্লাহ তাআলা বলছেন নিশ্চয়ই মানুষের জন্য প্রথম যে ঘর নির্মাণ করা হয়েছে লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল-আলামিন,
ওই ঘর যে জায়গায় অবস্থিত সেই জায়গাকে কোরআনে বলা হয়েছে বাক্কা। জুড়ে বলেন সেই জায়গার নাম কি? মক্কার একটি নাম হচ্ছে বাক্কা। আপনারা হজ কিংবা উমরা করতে যখন সৌদি আরবে যাবেন, দেখবেন মসজিদে হারামের পাশে অনেকগুলো ফন্দক আছে, হোটেল আছে। হোটেলের নাম দেখবেন আছে ফন্দক বাক্কা, মাতাম বাক্কা। ফন্দক মানে হচ্ছে হোটেল, মাতাম মানে হচ্ছে রেস্টুরেন্ট। বাক্কা রেস্টুরেন্ট, বাক্কা হোটেল, এরকম অনেক হোটেল রেস্টুরেন্ট দেখবেন। মক্কার একটি নাম হচ্ছে বাক্কা। আল্লাহ তাআলা বললেন, এই জমিনের উপরে সর্বপ্রথম যে ঘর নির্মাণ করেছি ওই ঘরটা মক্কা নগরী অবস্থিত। আর ওই ঘরটা কোনো মানুষের ঘর নয়, ওইটা হচ্ছে বাইতুল্লাহ, আল্লাহর ঘর। তাহলে জমিনের উপরে প্রথম কার ঘর নির্মাণ হয়েছে? আরো জোরে কার? এবার আসেন একটা হাদিস আপনাদেরকে শোনাই। বুখারী এবং মুসলিমের বর্ণনায় হাদিস বর্ণিত হয়েছে। হাদিস বর্ণনাকারী সাহাবী হচ্ছেন আবু যর গিফারী রাদিয়াল্লাহু আনহু। তিনি বলছেন, আমি নবীজিকে গিয়ে প্রশ্ন করলাম, আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলাম, আইয়ু মসজিদিন উদিআ ফিল আরদি আওয়ালান, ওগো আল্লাহর নবী, জমিনে সর্বপ্রথম কোন মসজিদ নির্মাণ করা হয়েছে? নবীজি বললেন, আল মসজিদুল হারাম, সবার আগে দুনিয়ায় মসজিদে হারাম নির্মাণ করেছেন কে? সাহাবী নবীজিকে জিজ্ঞেস করলেন, সুম্মা আই, অতঃপর কোন মসজিদ দুনিয়ায় নির্মাণ করা হয়েছে? নবীজি বললেন, মসজিদে হারামের পরে দুনিয়াতে যে মসজিদ নির্মাণ হয়েছে সেটা হচ্ছে আল মসজিদুল আকসা। তখন সাহাবী জিজ্ঞেস করলেন, কাম কানা বাইনাহুমা, এই দুই মসজিদ নির্মাণের ভেতরে কত বছরের ব্যবধান রয়েছে, কত বছরের তফাৎ রয়েছে? আল্লাহর নবী বললেন, আরবাউনা সানাতান, 40 বছর। অর্থাৎ মসজিদে হারাম নির্মাণের 40 বছর পরে মসজিদে আকসা নির্মাণ করা হয়েছে। তাহলে আমরা 1 নম্বর পয়েন্ট জানলাম, আল্লাহর এই জমিনে সর্বপ্রথম যে মসজিদ নির্মিত হয়েছে মসজিদুল হারাম, কোন নগরীতে? জোরে বলেন, কোন নগরীতে? গিয়েছেন কে কে? হাত তুলেন তো। মাশাআল্লাহ, অনেকে আছেন, হাত নামান। অনেকে যেতে পারেন নাই। আল্লাহ তুমি তাকায় দেখো, তোমার কত বান্দা তোমার ঘরের মেহমান হতে পারেননি। যারা যেতে পারেননি, আল্লাহ সবাইকে তোমার ঘরের মেহমান বানিয়ে দিও। মসজিদে হারাম নির্মাণ হওয়ার পরে 40 বছর পরে যে মসজিদ হয়েছে, ওই মসজিদের নাম কি? মসজিদুল আকসা। কোথায় অবস্থিত? অনেকে বলতে পারে, প্যালেস্টাইনের প্রতি আমাদের এত দরদ কেন? কারণ সেখানে আমাদের প্রাণের স্পন্দনের একটি জায়গা অবস্থিত, ঠিক কি না? নাম্বার 2, 2 নম্বর, কোরআনুল কারীমে 2টি মসজিদের নাম আছে। কয়টা মসজিদের নাম? আপনাদের এই বগুড়ায় শত শত মসজিদ আছে, কিন্তু বগুড়ার কোন মসজিদের কথা কি কোরআনে উল্লেখ আছে? কোরআনুল কারীমে 2টা মসজিদের নাম উল্লেখ আছে। একটা মসজিদ হচ্ছে মসজিদুল হারাম, আরেকটা মসজিদ হচ্ছে মসজিদুল আকসা। কোরআনুল কারীমের 17 নম্বর সূরা, সূরা বনি ইসরাইলের প্রথম আয়াত খুললেই আপনি দেখবেন আল্লাহ তাআলা বলছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। বরকতময় সেই সত্তা যিনি তার বান্দাকে রাতের বেলা গ্রহণ করিয়েছেন মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত। আল্লাহু আকবার। পয়েন্টগুলো মনে থাকবে তো আপনাদের? 1 নম্বর পয়েন্ট বলেছিলাম, আল্লাহর জমিনে দ্বিতীয় নির্মিত মসজিদ হচ্ছে মসজিদে আকসা। 2 নম্বর পয়েন্ট বললাম, কোরআনে কারীমে 2টা মসজিদের নাম সরাসরি উল্লেখ আছে। ওই 2টা মসজিদের একটা মসজিদ হচ্ছে মসজিদুল আকসা। নাম্বার 3 নাম্বার হলো, আমরা এখন কাবা শরীফের দিকে মুখ করে চেহারা ঘুরায় সালাত আদায় করি, কিন্তু বাইতুল মাকদিস মসজিদে আকসা এটা ছিল মুসলমানদের আগের কিবলা।
এটা ছিল আমাদের আগের কিবলা। কিবলা পরিবর্তন হয়েছে কখন শুনেন কিভাবে হলো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাতুল মুকাররমা থেকে মদিনা মুনাওয়ারায় হিজরত করে গেলেন। আল্লাহর নবী তখন মসজিদে আকসার দিকে ফিলিস্তিনে অবস্থিত বাইতুল মুকাদ্দাসের দিকে মুখ ঘুরিয়ে সালাত আদায় করছেন, কারণ তখন কিবলা ছিল বাইতুল মুকাদ্দাসের দিকে। আল্লাহর নবীর মন চায়, মনে ইচ্ছা জাগে যদি কিবলা বাইতুল মাকদিসের দিকে না হয়ে বাইতুল্লাহর দিকে হতো, মনে প্রশান্তি পেতাম, শান্তি অনুভব করতাম। আল্লাহর নবী এক দাওয়াতে গেলেন, ওই বাড়িতে জোহরের সালাতে দাঁড়িয়ে গেলেন। জোহরের সালাত ফরজ নামাজ হলো কয় রাকাত? আরো জোরে বলেন কয় রাকাত? জোহরের নামাজে নবীজি ইমামতি করছেন। নবীজি 2 রাকাত সালাত আদায় করে ফেলেছেন। মনে মনে চাচ্ছেন কিবলাটা যদি বাইতুল্লাহর দিকে হয়ে যেত, আমার আপনার নবীকে বিশেষ মর্যাদা যিনি দিয়েছেন তিনি কি? আমি আপনি কিছু চাইতে হলে হাত তোলা লাগে, কিন্তু আমার আপনার নবী হাত তোলা লাগে না, মনে মনে চাইলেই সেটা কবুল করে নেন কে? আল্লাহর নবী মনে মনে কামনা করছেন যদি কিবলা বাইতুল্লাহর দিকে হতো তাহলে আমার মনে শান্তি লাগতো। নবীজি যে মনে মনে এই ইরাদা করছেন, মনে মনে ভাবছেন, মনে মনে চিন্তা করছেন, মনে মনে কামনা করছেন। আপনি আমার মনের খবর জানেন না, আমি আপনার মনের খবর জানি না। কেউ কারো মনের খবর না জানলেও সবার মনের খবর যিনি জানেন তিনি কি? আল্লাহ তাআলা তার হাবিবের বড় বাসনা বুঝতে পারলেন। সালাতের ভেতরে জিবরিল আমিনকে পাঠিয়ে দিলেন, ওহী নাজিল হয়ে গেল। আল্লাহ তাআলা জানিয়ে দিলেন ক্বাদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামা। ও আমার হাবিব, অবশ্যই আমি লক্ষ্য করেছি আপনি বারবার আকাশের পানে তাকিয়ে আপনি মনে মনে কি চাচ্ছেন সেটা আমি জানি। আপনার মনের বাসনা আমি পূরণ করে দিব। আল্লাহ তাআলা তার হাবিবকে জানায় দিলেন বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে আর নামাজ আদায় করা লাগবে না। নামাজ 2 রাকাত আদায় করেছেন বাইতুল মুকাদ্দাসের দিকে চেহারা দিয়ে। এবার আপনি বাকি 2 রাকাত বাদ বাকি 2 রাকাত নামাজ আদায় করেন আপনার মনের ইচ্ছা অনুযায়ী মসজিদে হারামের দিকে। আল্লাহ জানায় দিলেন ফালানুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মাসজিদিল হারাম। আপনার মনোবাসনা পূরণ করে দিলাম, এক্ষুনি আপনার চেহারা মসজিদে হারামের দিকে ঘুরায় নেন। সুবহানাল্লাহ পড়েন। তাহলে 3 নম্বর পয়েন্ট বললাম, মসজিদে আকসা এটা আমাদের আগের কিবলা। এটা আমাদের আগের, যেখানে কিবলা পরিবর্তন হলো ওই জায়গায় মসজিদ হয়ে গিয়েছে, মসজিদে কিবলা তাই। আপনারা হজে ওমরায় গেলে ওই মসজিদে যাবেন। আমিও বেশ কয়েকবার গিয়েছি, আলহামদুলিল্লাহ, সালাত আদায় করেছি সেখানে। আজও সেই মসজিদের কিবলা তাই, 2 কিবলার মসজিদ আছে না নাই? নাম্বার 4। 4 নম্বর হচ্ছে এটি হচ্ছে সেই মসজিদ যেই মসজিদে, মসজিদে আকসা এটি সেই মসজিদ যেই মসজিদে মেরাজের রাতে নবীজিকে মসজিদে হারাম থেকে নবীজিকে ইসরা তার রাতের ভ্রমণ আরম্ভ করিয়ে মসজিদে আকসা থেকে একটা বিরতি, একটা স্টপেজ, এখানে আল্লাহর নবী বিরতি দিয়েছেন। তারপরে এখান থেকে ঊর্ধ্বাকাশে মেরাজে গমন করেছেন। সুবহানাল্লাহ। আপনারা বগুড়া থেকে ঢাকায় গেলে একটা বিরতি মানেন কোথায়? সিরাজগঞ্জে না? আগে তো একটা হোটেল ছিল, এখন মনে হয় ভেঙে ফেলেছে। এটা দেখলাম, আসার পথে দেখলাম আপনাদের রাস্তা এখন বড় হচ্ছে, আলহামদুলিল্লাহ। আপনাদের যাতায়াত আরো সহজ হবে ইনশাআল্লাহ। আপনারা এতে খুশি না বেজার? খুশি হওয়ারই কথা। আমি গতবার বগুড়া থেকে এক মাহফিল শেষ করে প্রায় 9 ঘন্টা আরো বেশি, 9 ঘন্টারও বেশি সময় ঢাকায় গিয়েছি। এই সিরাজগঞ্জের এখানে কোন জায়গায় অ্যাক্সিডেন্ট হয়েছে, জ্যাম লেগেছে, লম্বা জ্যাম লেগে গিয়েছে সেদিন। রাস্তা বড় হয়ে গেলে আপনাদের এই বগুড়া সহ উত্তরবঙ্গের মানুষের জন্য যাতায়াত সহজ হয়ে যাবে ইনশাআল্লাহ। তো বলছিলাম ঢাকায় গেলে এই যে বাসগুলো আমরা খেয়াল করেছি সিরাজগঞ্জে থামে, তাই না? আল্লাহর নবীকে আল্লাহ তাআলা দুলির ধরা থেকে 7 আসমান ভেদ করে সিদরাতুল মুনতাহা পাড়ি দিয়ে তার সান্নিধ্যে নিয়ে গিয়েছেন। মাঝখানে একটা বিরতি দেওয়ালেন। বিরতি যেই জায়গায় দেওয়া আছেন সেই মসজিদের নাম হচ্ছে মসজিদুল।
রব্বুল আলামিন সূরা ইসরার প্রথম আয়াতেই জন্য বলেছেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। আল্লাহ তাআলা বলছেন বরকতময় অতীব পবিত্র সেই সত্তা যিনি তার বান্দাকে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত ইসরা করিয়েছেন। এতটুকুন ছিল ইসরা। আর মসজিদে হারাম থেকে নিয়ে মসজিদে আকসা থেকে নিয়ে ঊর্ধ্বাকাশে ভ্রমণ, এটাকে আরবিতে বলা হয় মেরাজ। সবাই বলেন এটাকে আরবিতে বলা হয় কি? তাহলে 4 নম্বর পয়েন্ট জানলাম, মসজিদে আকসা হচ্ছে মেরাজের একটা বিরতি স্থল, যেখানে আল্লাহর নবী বিরতি দিয়েছেন। সুবহানাল্লাহ পড়েন। নাম্বার 5 নাম্বার, মসজিদে আকসা সেই মসজিদ যেই মসজিদে মেরাজের রাতে আদম থেকে নিয়ে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সকল নবীদেরকে আল্লাহ একত্রিত করেছেন। আর সকল নবীদেরকে একত্রিত করে মেরাজের রাতে আল্লাহ তার হাবিবকে ওই নামাজের ইমাম বানিয়ে ইমামুল মুরসালিন বানিয়েছেন। সুতরাং মসজিদে আকসাকে দখল করে দখলদার ইহুদিরা যখনই ষড়যন্ত্র করবে, শুধু প্যালেস্টাইনের মুসলমান নয়, আল্লাহর নবীর যে 200 কোটি উম্মত আছে, 200 কোটি উম্মত প্রতিবাদে জ্বলে উঠবে। ইসলামের শত্রুরা শব্দ যুবক ছাত্র ভাইয়েরা, কারা কারা ছাত্র আছেন হাত তুলেন তো। মাশাআল্লাহ, হাত নামান। অনেক ছাত্র, আমি ছাত্রদেরকে দেখে অনেক খুশি। ছাত্র ভাইয়েরা, যুবক ভাইয়েরা, বেশি বেশি শুনেন। প্যালেস্টাইন নিয়ে মুসলমানদের এত আগ্রহ কেন? মসজিদে আকসা নিয়ে আমাদের এত আগ্রহ কেন? যুবক ভাইয়েরা শুনেন, এটা সেই মসজিদ যেই মসজিদে সকল নবীদেরকে উপস্থিত করে আমাদের নবীকে আল্লাহ নামাজের ইমাম বানিয়েছেন। সুবহানাল্লাহ। সুতরাং ওই জায়গার প্রতি আমাদের আগ্রহ থাকবে না তো কোন জায়গার প্রতি আমাদের আগ্রহ থাকবে? ঠিক কিনা? আমার নবীকে আল্লাহ তাআলা ইমামুল মুরসালিন বানিয়েছেন, সব নবী রাসূলদের ইমাম। সুবহানাল্লাহ কি বাড়িতে গিয়ে বলবেন নাকি? সব নবী রাসূলদের ইমাম বানিয়েছেন কে? নাম্বার 6 নাম্বার হলো, পৃথিবীর 3টি মসজিদে ইবাদতের উদ্দেশ্যে সফর করা যায়। কয়টা মসজিদে? 3টি মসজিদে ইবাদতের নিয়তে সফর করা জায়েজ। আল্লাহর নবী বলেছেন, বুখারী এবং মুসলিম শরীফে এক যুগে এই হাদিস বর্ণিত হয়েছে। হাদিস বর্ণনাকারী সাহাবী হচ্ছেন, সর্বাধিক হাদিস যিনি বর্ণনা করেছেন, সাইয়্যিদুল মুহাদ্দিসিন আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু। তিনি বলছেন, নবীজি বলেছেন, লা তুশাদ্দুর রিহালু ইল্লা ইলা 3 মাসাজিদ। তিনি বলেছেন 3টি মসজিদ ব্যতীত অন্য কোন মসজিদে ইবাদতের উদ্দেশ্যে গমন করা যায় না। কথা বুঝে থাকলে সবাই বলেন তো, কয়টা মসজিদে ইবাদতের উদ্দেশ্যে সফর করা যায়? আরো জোরে বলেন, কয়টা? নাম্বার 1 নম্বর হচ্ছে মসজিদুল হারাম, যেই দেশে যেই নগরীতে অবস্থিত সেই নগরীর নাম হলো মক্কাতুল মুকাররমা। আর 2 নাম্বার মসজিদ হচ্ছে নবীজির মসজিদ, মসজিদুন নববী, যেই মসজিদের পাশেই রওজা শরীফের মধ্যে শুয়ে আছেন আমাদের প্রিয় নবী রাহমাতাল লিল আলামিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই মসজিদে ইবাদতের নিয়তে সফর করা যায়। 3 নম্বর মসজিদ হচ্ছে মসজিদুল আকসা, ফিলিস্তিনে অবস্থিত মসজিদে আকসা। ওই মসজিদেও ইবাদতের উদ্দেশ্যে সফর করা যায়। তাহলে বলেন তো, এই মোট কয়টা মসজিদে ইবাদতের উদ্দেশ্যে সফর করা যায়? এখন আপনারা বলবেন, হুজুর তাহলে দুনিয়ার অন্যান্য মসজিদে কি আমরা নামাজের জন্য যাব না? হ্যাঁ, নামাজের জন্য যাবেন, কিন্তু
ওই যে আমরা ওমরার জন্য হজের জন্য যখন যাই ইবাদতের নিয়ত করে যাই কয়েকদিন থাকবো, এতেকাফে থাকবো, এরকম ইবাদতের নিয়তে অন্যান্য মসজিদে সফর করা যায় না। যেতে পারেন টাঙ্গাইলে, যেতে পারেন অন্যান্য এলাকায় 200 গম্বুজ 300 গম্বুজ মসজিদ দেখে স্ট্রাকচার নিয়ে আসবেন, কিন্তু ইবাদতের উদ্দেশ্যে দুনিয়ার কয়টা মসজিদে যাওয়া যায়? আরো জোরে বলেন কয়টা? নাম্বার 7, 7 নাম্বার হলো মসজিদে আকসা আমাদের কাছে এত বেশি তাৎপর্যপূর্ণ হলো এই কারণে, এই মসজিদ বগুড়ার মসজিদের মতো সাধারণ মসজিদ নয়। আমরা জানি একাকী নামাজের চাইতে জামাতে মসজিদে নামাজ আদায় করলে কত গুণ বেশি সওয়াব পাওয়া যায়? 27 গুণ। কিন্তু কেউ যদি মসজিদে হারামে, বাইতুল্লাহ মসজিদে হারামে 1 রাকাত নামাজ আদায় করে, আল্লাহ তাআলা তাকে 1 লক্ষ রাকাতের সওয়াব দান করে দিবে। আর যদি কেউ নবীজির মসজিদ মসজিদে নববীতে 1 রাকাত নামাজ আদায় করে, তো কোন রিওয়ায়াতে এসেছে 500 রাকাতের নামাজের সওয়াব পাওয়া যায়। কোন বর্ণনায় এসেছে, কোন বর্ণনায় এসেছে 250 রাকাতের সওয়াব পাওয়া যায়। আর মসজিদে আকসা এটা হচ্ছে এমন মসজিদ, মসজিদে আকসা হচ্ছে এমন মসজিদ, মসজিদে আকসায় যদি কেউ নামাজ আদায় করে, একটু ভুল হয়ে গেছে, মসজিদে নববীর মধ্যে কেউ যদি নামাজ আদায় করে, মসজিদে নববীর ভেতরে কেউ যদি নামাজ আদায় করে, আল্লাহর নবীর মসজিদে নামাজ আদায় করলে 1000 রাকাত সওয়াবের 1000 রাকাতের সমান সওয়াব পাওয়া যায়। আর যদি কেউ মসজিদে আকসার মধ্যে সালাত আদায় করে 500 রাকাতের সমান সওয়াব পাওয়া যায়। এই মসজিদ কেমন বরকতময় যিনি বানিয়েছেন তিনি কে? আরো জোরে বলেন তিনি কে? নাম্বার 8 নাম্বার হচ্ছে এই মসজিদ হচ্ছে হারামাইন শরীফাইন মক্কা মদিনার মসজিদের পরেই মুসলমানদের কাছে মর্যাদাপূর্ণ মসজিদ। এই মসজিদকে এরকম মর্যাদা যিনি দিয়েছেন তিনি কি? কষ্ট হচ্ছে আপনাদের? নাম্বার 9 নাম্বার হচ্ছে মসজিদে আকসা এবং এর আশেপাশের এলাকায় অসংখ্য নবী রাসূলের জন্ম হয়েছে। মসজিদে আকসা এবং এর আশেপাশের এলাকায় অনেক নবী রাসূলদের কবরও আছে না নাই? জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম এসেছেন আল আরদুল মুকাদ্দাসায়, এই পবিত্র ভূমিতে এসেছেন। এরপরে ইয়াকুব আলাইহিস সালাম, সুলাইমান, দাউদ আলাইহিস সালাম, তার ছেলে সুলাইমান আলাইহিস সালাম, এরাও এসেছেন এই আশেপাশের এলাকায়। আবার মুসা নবীর জন্ম এখানে হয় নাই, কিন্তু তার কবর এখানে আছে না নাই? এইভাবে করে হাজার হাজার নবীদের জন্ম হয়েছে, হাজার হাজার নবী এসেছেন এই বাইতুল মুকাদ্দাসের আশেপাশের এলাকায়। এদেরকে পাঠিয়েছেন কে? এরপরে নাম্বার 10 নাম্বার হচ্ছে এই বাইতুল মুকাদ্দাস হলো নবুয়ত এবং রিসালাতের প্রাণকেন্দ্র। এখান থেকেই দ্বীনের দাওয়াত বিভিন্ন দিকে ছড়িয়ে গিয়েছে। নাম্বার 11 নাম্বার হলো এই মসজিদকে দুনিয়ার প্রথম মানুষ আল্লাহর হুকুমে বানিয়েছেন মসজিদে আকসা। এটা যিনি বানিয়েছেন শুনেন, যেমন আল্লাহর জমিনে প্রথম নির্মিত ঘর হলো কাবা শরীফ। কাবা শরীফ দুনিয়ার কোনো মানুষ বানায় নাই, সর্বপ্রথম আল কাবা আল মুশাররফা বাইতুল্লাহ শরীফ আল্লাহ তাআলা তার ফেরেশতাদের মাধ্যমে বানিয়েছে। এরপরে বহুবার রিকনস্ট্রাকশন হয়েছে, পুনর্নির্মাণের কাজ হয়েছে, কিন্তু মসজিদুল আকসা পৃথিবীর প্রথম মানুষ এবং প্রথম নবী আমাদের সকলের বাপ সাইয়্যিদিনা আদম আলাইহিস সালাম, তার মাধ্যমে মসজিদে আকসার ভিত্তিপ্রস্তর স্থাপিত হয়েছে। নাম্বার 12 এবং সর্বশেষ হচ্ছে সাইয়্যিদিনা সুলাইমান আলাইহিস সালামের সময়ে সুলাইমান নবীর অনেক মুজিজা ছিল। আল্লাহ তাআলা সুলাইমান আলাইহিস সালামকে এমন ক্ষমতা দিয়েছিলেন, সুলাইমান নবী আল্লাহর কাছে চেয়ে নিয়েছিলেন ক্ষমতা চেয়ে নিয়েছিলেন। তিনি বলেছিলেন রব্বি হাবলি মুলকান, আল্লাহ তুমি আমাকে রাজত্ব দাও, রাষ্ট্র ক্ষমতা দাও, এমন ক্ষমতা দাও যেই ক্ষমতা কিয়ামত পর্যন্ত আমার মতো কেউ পাবে না। আল্লাহু আকবার। আল্লাহ বললেন সুলাইমান তোমার দোয়া আমি কবুল করে নিলাম, আর এমন ক্ষমতার মালিক তোমাকে বানিয়ে দিলাম, তোমার মতো এমন ক্ষমতা কিয়ামত পর্যন্ত আর কেউ পাবে না। আসলেই পায় নাই। বুশের বাচ্চা বুশ সহ, জো বাইডেন সহ এখনো পর্যন্ত যারা আমেরিকার প্রেসিডেন্ট হয়েছে কিংবা দুনিয়ার যত ক্ষমতাধর ব্যক্তিগণ আছেন, তারাও এই রকম ক্ষমতা সুলাইমান নবীর মতো পান নাই। আমরা এখন এক দেশ থেকে আরেক দেশে গেলে বিমানে চলে যাই,
কিন্তু সুলাইমান নবী তার সময়ে হাজার হাজার বছর আগে কেমন ক্ষমতার মালিক তাকে আল্লাহ বানিয়েছেন শুনেন। আল্লাহ তাআলা সুলাইমান নবী কেমন ক্ষমতা দিয়েছিলেন। সুলাইমান নবীকে আল্লাহ একটা সিংহাসন দিয়েছিলেন। ওই সিংহাসনে কোনো ইঞ্জিন ছিল না, ওই সিংহাসনে কোনো সাউন্ড ছিল না, আওয়াজ ছিল না, ইঞ্জিন ছিল না। সুলাইমান নবী যখন সকালবেলা ভোরবেলায় তার সিংহাসনে উঠে বসতেন, বিনা ইঞ্জিনে বাতাসের মাধ্যমে 1 মাসের পথ চলে যেতে। ওই পিছনের না বুঝে নাই, আপনাদেরকে উদাহরণ দিয়া বুঝাই। সুলাইমান নবীর সিংহাসন ছিল, তিনি বসেছেন, বসে বলেছেন সিংহাসন আমি পূর্ব দিকে আছি, পৃথিবীর পশ্চিমে যাও, এটা বলেছেন। বলা মাত্রই সিংহাসন বলে নেমে যান, চলে আসছেন। পাবলিক এখনো বুঝে নাই। সুলাইমান নবীর সিংহাসনে তিনি বসেছেন, বসে বলেছেন আমি পূর্বে আছি, পশ্চিমে যাও, এটা বলেছেন। সিংহাসন বলে এসে পড়েছেন, নেমে যান। এরকম ক্ষমতা কিয়ামত পর্যন্ত কোন প্রেসিডেন্ট, কোন প্রধানমন্ত্রী পাবে? এই ক্ষমতা তাকে দিয়েছেন কে? আমরা ডিজিএফআই, এনএসআই, ডিবি এদেরকে দিয়া, গোয়েন্দা সংস্থা দিয়ে আমরা বিভিন্ন জায়গার খবর নেই। আর সুলাইমান নবী পিপিলিকার ভাষা বুঝতেন, পাখির ভাষা বুঝতেন, পিঁপড়ার ভাষা বোঝার যোগ্যতা আল্লাহ তাকে দিয়েছেন। আল্লাহু আকবার। সুলাইমান নবী দেরি হয়ে যায়, 10-15 মিনিট দেরি হইলে থাকতে পারবো তো? এবার আসেন, এই মসজিদে আকসা এটা মুসলমানদের প্রাণের স্পন্দন, হৃদয়ের স্পন্দন। এটাকে পৃথিবীর ইতিহাস তালাশ করলে দেখা যায়, এটাকে আরো শত শত বছর আগ থেকে বিভিন্ন সময় ক্রুসেডাররা, বিভিন্ন সময় নাইট টেম্পলরা, আবার বিভিন্ন সময় ইহুদিরা এটাকে দখল করে রেখেছে। বর্তমানে এই মসজিদে আকসা সহ পুরো ফিলিস্তিনের ভূমিকে দখল করে দখলদার ইসরায়েলের বর্বর ইহুদিরা পৃথিবীর সবচাইতে নৃশংস হত্যাকাণ্ড এবং সন্ত্রাসী কাজ তারা চালিয়ে যাচ্ছে। এই ইসরায়েলের ইহুদিদের কাহিনী শুনেন। আমাদের বাংলাদেশের পাসপোর্ট আছে, পাসপোর্ট আছে না? কারা কারা পাসপোর্ট করেছেন? পাসপোর্ট আছে, হাত তুলেন তো দেখি। মাশাআল্লাহ, হাত নামান। যাদের পাসপোর্ট নাই আল্লাহ সবাইকে পাসপোর্টধারী বানায় দাও। পাসপোর্ট না হইলে মক্কা মদিনায় যাবেন কেমনে? হ্যাঁ, যুবক ভাইয়েরা বিয়ে শাদী করে হানিমুনে যায়, থাইল্যান্ডে যায়, হ্যাঁ, সিঙ্গাপুরে যায়, তারপরে ইন্ডিয়ায় যায়, তাজমহল ঘুরে বিভিন্ন জায়গায় যায়। আমার যুবক ভাইয়েরা বিয়ে করে নাই যারা এখানে আছে, বিয়ে শাদী করার পরে নিজের স্ত্রীকে নিয়ে সর্বপ্রথম হারামাইন শরীফাইনের জিয়ারত করে আসেন। সুবহানাল্লাহ। আপনার স্ত্রীকে নিয়ে আপনি মক্কা মদিনায় হজ করে, উমরা করে সেখানে কিছুদিন কাটিয়ে আসেন, আল্লাহর কাছে দোয়া করে আসেন, আল্লাহ আমার নতুন দাম্পত্য জীবনে বরকত দিও, সন্তানগুলোকে চক্ষু শীতলকারী বানিয়ে দিও। দোয়া কবুলের জায়গা ওইটা, দোয়া করলে কবুল করে নিবেন কি? তাহলে যারা বিয়ে করে নাই একটা ভালো চান্স, সুযোগ আছে না সামনে? কারা কারা বিয়ে করে নাই দিকে হাত তোলেন তো। আরে কত মিসকিন এখানে, হ্যাঁ, কত মিসকিন। মিসকিন বলে রাগ করিয়েন না, মিসকিন মানে নিঃস্ব অসহায় আর কি। আপনার তো বিবি নাই, স্ত্রী নাই, এখন হবু বউয়ের জন্য দোয়া করবেন। হবু বউয়ের জন্য কি করবেন? বাপরে বাপ, যেভাবে ঠিকের আওয়াজ দিছে মনে হচ্ছে বিয়ের জন্য মনটা উতলা হয়ে আছে। যুবকরা বিয়ের কথা বললে খুশি হয়। দেখছেন বাবারা, আমাদের দেশের ছেলেরা অনেক ভালো। কেন ভালো বলেছি? আমাদের দেশের ছেলেরা হারাম রিলেশন করতে চায় না, জিনা করতে চায় না, তারা বিয়ে করতে চায়। তারা বিয়ে করে পবিত্র জীবন যাপন করতে চায়। তো আমার অবিবাহিত যে সকল ভাইয়েরা আছেন, হবু বউয়ের জন্য দোয়া আল্লাহ শিখিয়েছেন কোরআন, রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আল্লাহ আমার স্ত্রী, আমার সন্তান সবাইকে চক্ষু শীতলকারী বানিয়ে দিও। আগে থেকেই চাইবেন, আল্লাহ আমাকে চক্ষু শীতলকারী দিনদার নেককার স্ত্রী দান করে দিও। আমিন বলেন। যারা মিসকিন আছেন আল্লাহ সবাইকে দিনদার নেককার জীবন সঙ্গী দান করেন, বলেন আমিন। কোন জায়গায় ছিলাম মনে আছে? ভুলে গেছে তারা। কোন জায়গায় ছিলাম? বলছিলাম ইসরায়েলের বর্বর ইহুদিদের কথা, পাসপোর্টের কথা বলছিলাম, তাই না? আমাদের পাসপোর্ট গুলো তালাশ করলে দেখবেন সব দেশেই যেতে পারবেন, একটা দেশে আপনি যেতে পারবেন না, পাসপোর্টে লেখা আছে। ওই দেশের নাম কি? ইসরায়েল। এই ইসরায়েলকে আমেরিকা আর তাদের কিছু গোলাম ছাড়া
আজ পর্যন্ত পৃথিবীর অন্য কোন রাষ্ট্র এই ইসরায়েলের মতো অসভ্য জারজ রাষ্ট্রকে স্বীকৃতিও দেয় না। এটা একটা জারজ রাষ্ট্র। ইসরায়েল বলতে পৃথিবীতে বিশ্ব মানচিত্রে কোন দেশ, এরা দখলদার, এরা প্যালেস্টাইনের ভূমিকে দখল করেছে, ঠিক কি না? 1917 সালে যখন অটোমান সাম্রাজ্যের পতন হয়ে গেল, ইতিহাস শুনেন আপনারা, 1917 সালে যখন তুর্কি খেলাফতের পতন হয়ে গেল, ফিলিস্তিনের ভূমি ব্রিটেনের দখলে চলে আসলো। ব্রিটেনের তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী বিলফোর, তিনি তখন হাতে গোনা কিছু ইহুদিদেরকে আশ্বাস দিয়েছিলেন, তোমাদের জন্য একটা আলাদা রাষ্ট্র আমি গঠন করে দিব। এরপরে হিটলার, যখন হিটলারের নাম শুনছেন তো আপনারা, এই হিটলার কিন্তু এত ইহুদিকে এমনি এমনি দমন করে নাই, কারণ ইহুদির জাত, এরা পৃথিবীর সূচনা লগ্ন থেকে এরা সবচেয়ে অসভ্য এবং বর্বর জাতি। হিটলার যখন ইহুদি নিধন চালাচ্ছিল, তখন জাহাজে করে করে পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে ইহুদিরা অভিবাসী হয়ে প্যালেস্টাইনে, ফিলিস্তিনের ভূমিতে আসলো। এরা তখন কৃষি কাজ করত। আস্তে আস্তে করে তারা জমি কেনা আরম্ভ করলো। 1948 সালে, 1900 কত সালে, এই মনোযোগ অন্যদিকে দিয়ে না, শোনেন, 1948 সালে ফিলিস্তিনের ভূমি যখন ফিলিস্তিনের ভূমি যখন ব্রিটিশরা, এবার আমেরিকা যখন এটাকে দখল করলো, এরপরে তারা আস্তে আস্তে প্যালেস্টাইন নামক একটা জারজ রাষ্ট্রের জন্ম দিল। সর্বপ্রথম আমেরিকাই কিন্তু এদেরকে স্বীকৃতি আমেরিকার মাধ্যমে হয়েছে। এরা ফিলিস্তিনে এসেছে আশ্রয়ের জন্য এসে তারপর আস্তে আস্তে ফিলিস্তিনকে তারা নিজেরাই দখল করে ফিলিস্তিনিদেরকে ঘর বাড়ি থেকে বের করে দিয়েছে, এবং তারা ধীরে 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 মসজিদে আকসা, কুদসকে দখল করে রেখেছে। সেই থেকে যে তারা ফিলিস্তিনিদের উপরে জুলুম নির্যাতন আরম্ভ করেছে, এটা অদ্যাবধি এখনো চলমান আছে। এবার আমার দিকে তাকান, মজার ব্যাপার হচ্ছে বিশ্বের মিডিয়া আমেরিকা যাকে যোদ্ধা বলে, মিডিয়া তাকে যোদ্ধা বলে। আমেরিকা যাকে জঙ্গি বলে, মিডিয়া থাকে, আপনারা প্রমাণ পেতে চান, আফগানিস্তানের তালেবান যতদিন পর্যন্ত আমেরিকা বলেছে তারা জঙ্গি, মিডিয়াও বলেছে। আর যখন তালেবানের হাতে মার খাইয়া তাদের অনেক ক্ষেপণাস্ত্র ফালাইয়া থুইয়া কোনো মতে জান নিয়ে পালিয়েছে, এরপরে বলেছে না, তালেবানের তারা হচ্ছে যোদ্ধা। মার খাইয়া ঠিক হয়েছে আর কি। কথা বুঝতে পেরেছেন? গত কয়েকদিন ধরে আপনারা দেখছেন বিশ্ব বিভিন্ন মিডিয়ায়, মুসলিম রাষ্ট্রগুলোর যে সকল মিডিয়া আছে, সেখানে ফিলিস্তিনিদেরকে জঙ্গি বলা হচ্ছে না, হামাসকে জঙ্গি বলা হচ্ছে না, কিন্তু পশ্চিমাদের গোলাম যারা, তারা স্বাধীনতাকামী এই দেশের মানুষদেরকে জঙ্গি বলে আখ্যায়িত করছে। এমনকি আমাদের প্রতিবেশী রাষ্ট্রের দাদা বাবুরাও ইসরায়েলের পক্ষ নিয়ে ফিলিস্তিনিদেরকে তারা জঙ্গি বলে আখ্যায়িত করছে। দেশের স্বাধীনতার জন্য কথা বলা, লড়াই করা, এটা যদি সন্ত্রাসী বা জঙ্গিবাদী কার্যক্রম হয়, তো 71 সালে আমার দেশের স্বাধীনতার জন্য যারা জীবন দিলেন, তারা কি মুক্তিযোদ্ধা না তারা জঙ্গি? মুক্তিযোদ্ধা তারা, কারণ দেশের জন্য, স্বাধীনতার জন্য তারা লড়াই করেছেন। দেশের জন্য, স্বাধীনতার জন্য লড়াই করলে তারা যেমন যোদ্ধা হয়, ঠিক তেমনি ফিলিস্তিনের প্রত্যেকটি নারী, শিশু, পুরুষ সকলেই তারা যোদ্ধা। ইসরায়েলের বর্বর ইহুদিরা হচ্ছে সন্ত্রাসী এবং জঙ্গি। ফিলিস্তিনিরা জঙ্গি নয়, সন্ত্রাসী নয়, ইসরায়েলের বর্বর ইহুদিরা হচ্ছে সন্ত্রাসী, দখলদার, অসভ্য। এটা একটা জারজ রাষ্ট্র। তবে আমাদের ফিলিস্তিনের ভাই বোনদেরকে হৃদয় থেকে আমরা ধন্যবাদ জানাই। এই কারণে ধন্যবাদ জানাই, এরা যুগের পর যুগ ধরে মায়ের খেয়েছে। ইসরায়েলের বর্বর ইহুদিরা হামলা করেছে, কিচ্ছু নাই, পাথর দিয়ে মোকাবেলা করেছে। কি সাহস! আল্লাহু আকবার! এবার তারা দেখায় দিয়েছে। এবার তারা কি করেছে? এবার আপনাদেরকে একটা কিচ্ছা শোনাবো। আপনাদের মনোযোগ আছে না গেছে? আছে। হাজার হাজার বছর আগ থেকেই বাইতুল মুকাদ্দাসের উদ্দেশ্যে যুদ্ধে যারা গিয়েছে, সংখ্যায় অল্প,
অল্প হওয়ার পরেও পরাশক্তিদের উপরে আল্লাহ তাদেরকে বিজয় দিয়েছেন। সুবহানাল্লাহ পড়েন। আসেন এবার ঘটনা শোনাই আপনাদেরকে, কাহিনী শোনাই, কোরআন থেকে আপনাদেরকে কাহিনী শোনাবো। মুসা নবীর নাম আমরা সবাই জানি কি জানি না? মুসা নবী নরম না গরম? আরো জোরে বলেন। খুব রাগী নবী ছিলেন। যখন রাগ করতেন চুল পাগড়ি ভেদ করে দাঁড়িয়ে যেত, আল্লাহু আকবার। আবার মুসা নবী ছিলেন এমন নবী, অডিও কলে কথা বলতেন কার সাথে? আল্লাহ তাআলা বলেছেন ওয়া কাল্লামাল্লাহু মূসা তাকলীমা। মুসার সাথে কথা বলেছেন কে? মুসা নবী তার উম্মতকে নিয়ে যখন আল্লাহর আদেশে মিশর ছেড়ে চলে যাচ্ছেন, ফেরাউনের বাহিনী পেছন থেকে ধাওয়া করেছিল। ফেরাউনের বাহিনীকে দলবল সুদ্ধা লোহিত সাগরে ডুবিয়ে যিনি মেরেছেন তিনি কি? মুসা নবী তার উম্মত নিয়ে সাগর পাস হয়ে গেলেন। এর পরের কাহিনী আপনারা অনেকে জানেন না, এবার পরের কিচ্ছাটা আপনাদেরকে শোনাই। মুসা নবী তার উম্মত নিয়ে সাগরের ওই পারে চলে গেলেন। ফেরাউন তার দলবল সহ লোহিত সাগরে শেষ। সব ফেরাউন এবং তার দলবলকে শেষ করে দিলেন কি? দুনিয়াতে এখন কি কারো নাম ফেরাউন আছে নাকি? ফেরাউন নামে দুনিয়ায় কেউ নাই, কিন্তু ফেরাউনের ভাই বোন অর্থাৎ ফেরাউনের কার্যকলাপ অনুসরণ করে এখনো ফেরাউনি কর্মকাণ্ড জুলুম চালায়। এইরকম নব্য ফেরাউন আজও দুনিয়ায় আছে না নাই? ফেরাউনের কপালে যে দুর্গতি হয়েছে, নব্য ফেরাউনদেরও সেই দুর্গতি হবে ইনশাআল্লাহ। কারণ আল্লাহ তাআলা ছাড় দেন, ফেরাউনকে আল্লাহ ছাড় দিয়েছেন কিন্তু ছেড়ে দেন। এই জন্য দুনিয়ার ফেরাউন যারা ধ্বংসপ্রাপ্ত হয়ে যাবে তারা, আর ইমানের পথে থাকবে যারা, তাদেরকে বিজয়ী যিনি করে দিবেন সবাই বলেন তিনি কি? মুসা নবী উম্মত নিয়ে সাগর অতিক্রম করলেন। আল্লাহ তাআলা এবার মুসা নবীকে বললেন, ও আমার নবী মুসা, নিজেদের ভিটামাটি ঘর বাড়ি জায়গা জমি সব ছেড়ে তোমার উম্মত মিশর থেকে চলে এসেছে। এবার তুমি তোমার এই উম্মত নিয়ে চলে যাও আল আরদুল মুকাদ্দাসা, পবিত্র ভূমি জেরুজালেম ফিলিস্তিনে অবস্থিত মসজিদে আকসার আশেপাশের এলাকায় গিয়ে তোমার উম্মতকে নিয়ে সেখানে তুমি অবস্থান করো, বসবাস করো। মুসা নবী এবার তার উম্মতকে আল্লাহর এই আদেশটুকু জানায় দিলেন। শুনতেছেন আপনারা? মন দিয়ে কাহিনীটা শোনেন, তাহলে বুঝবেন ইসরাইলকে ভয় পাওয়ার মতো কিচ্ছু। আল্লাহ তাআলা আদেশ দিলেন, মুসা তুমি তোমার উম্মতকে নিয়ে বাইতুল মুকাদ্দাসের আশপাশের এলাকায় বসবাস করো। তখন বাইতুল মুকাদ্দাস শাসন করত আমালেকা সম্প্রদায়, কাফের শক্তি। এরা তখন পৃথিবীতে পরাশক্তিতে নাম্বার 1 ছিল। আমালেকা সম্প্রদায়। বলেন কোন সম্প্রদায়? জুড়ে বলেন। এখন যেমন ইসরায়েলিরা অস্ত্রে শস্ত্রে সামরিক শক্তিতে তারা অনেক বেশি এগিয়ে, তৎকালীন বিশ্বে আমালেকা সম্প্রদায় তারা ছিল রণাঙ্গনে সামরিক শক্তিতে সবচাইতে সমৃদ্ধ। মুসা নবীকে আল্লাহ বলছেন তোমার উম্মত নিয়ে তুমি ফিলিস্তিনের আশপাশে গিয়ে বসবাস করো। এখন মুসা নবীর উম্মতের কাছে কি অস্ত্র শস্ত্র আছে নাকি? জুড়ে বলেন আছে নাকি? ট্রেনিং আছে নাকি? কিচ্ছু নাই। দেখা যায় খাবার দাবার খেতে পারে না, গরিব মানুষ, দুর্বল মানুষ, অস্ত্র শস্ত্র কিচ্ছু নাই। আর আল্লাহ আদেশ দিয়েছেন মুসা তুমি তোমার উম্মত নিয়ে মসজিদে আকসার আশেপাশে গিয়ে বসবাস করো। তখন মসজিদে আকসার আশপাশের অঞ্চলকে শাসন করত আমালেকা সম্প্রদায়। মুসা নবী তার উম্মতকে এবার বললেন এই কিচ্ছা, এই কাহিনী আল্লাহ কোরআনের 5 নম্বর সূরা সূরাতুল মাইদা এর 21 নম্বর আয়াত থেকে বর্ণনা করছেন। আল্লাহ তাআলা বলছেন মুসা নবী তার উম্মতকে বললেন ইয়া কওমি দুখুলুল আরদাল মুকাদ্দাসাতাল্লাতী কাতাবাল্লাহু লাকুম ওয়া লা তারতাদ্দু আলা আদবারিকুম ফাতানকালিবু খাসিরিন। মুসা নবী বললেন আমার উম্মত শোনো শোনো, আল্লাহ বলেছেন ওই পবিত্র ভূমি অর্থাৎ মসজিদে আকসার আশেপাশের এলাকায় গিয়ে আমরা বসবাসের জন্য
আমরা যেন সেখানে গিয়ে বসবাস করি। তবে ভয় পেও না, সেটা বর্তমানে শাসন করছে। বর্তমান দুনিয়ার সবচাইতে নাম্বার 1 পরাশক্তি আমালেকা সম্প্রদায়। ভয় নাই, কারণ আল্লাহ বলেছেন এই অঞ্চলের বিজয় আল্লাহ আমাদেরকে দান করবেন। সুবহানাল্লাহ। আল্লাতী কাতাবাল্লাহু লাকুম, আল্লাহ জানায় দিলেন মুসা ভয় পাইও না, এদের উপরে আমি বিজয় দান করব। কারণ বলেন তো, দুনিয়ার মানুষদের, রাষ্ট্র শক্তিদের, পরাশক্তিদের শক্তি বেশি, ক্ষমতা বেশি, না আল্লাহর ক্ষমতা বেশি? ফেরাউনের ক্ষমতার চাইতে আল্লাহর ক্ষমতা কম না বেশি? নমরুদের ক্ষমতার চাইতে আল্লাহর ক্ষমতা কম না বেশি? এজন্য ক্ষমতার বাহাদুরি কইরা লাভ নাই। আমরা অনেকে চেয়ারে বসলে নিজের গিয়ার আর ঠিক থাকে না। গিয়ার বেশি বাড়ানো ঠিক না, কারণ হচ্ছে সকাল বেলায় চেয়ারে বসিয়েছেন যিনি, বিকাল বেলা জুতার বাড়ি খাওয়াইয়া চেয়ার থেকে নামাইতে পারেন তিনি। আল্লাহ মুসা নবীকে বললেন তোমার উম্মতকে বলে দাও মুসা, ভয়ের কোনো কারণ নাই, ওই আমালেকাদের উপরে তোমার উম্মতকে বিজয় যিনি দান করবেন তিনি কি? মুসা নবী এবার তার উম্মতকে এই কথা বললেন। মুসা নবীর উম্মত মুসা নবীর কথা শুনে বলল, ক্বালু ইয়া মুসা ইন্না ফিহা কওমান জাব্বারিনা ওয়া ইন্না লান নাদখুলাহা হাত্তা ইয়াখরুজু মিনহা ফাইন ইয়াখরুজু মিনহা ফাইন্না দাখিলুন। মুসা নবীর উম্মত বলল, গো আমাদের নবী মুসা, ততক্ষণ পর্যন্ত এই জমিনে, এই এলাকায়, এই রাষ্ট্রে আমরা যাব না যতক্ষণ না আমালেকা সেখানে শাসন করে। গেলেই তারা আমাদেরকে কচুকাটা করে ফেলবে। এরা যদি কোনো কারণে বের হয়ে যায়, এরপরে আমরা সেখানে গিয়ে বসবাস করব। তখন সেখানে দুইজন আল্লাহওয়ালা ব্যক্তি এদের কথার জবাব শুনে বলেছিলেন, ফাইন রাজুলা ক্বালা রাজুলানি মিনাল্লাযীনা ইয়াখাফুনা আন'আমাল্লাহু আলাইহিম আদখুলু আলাইহিমুল বাবা ফাইদা দাখালতুমুহু ফাইন্নাকুম গালিবুন। দুজন আল্লাহওয়ালা মুসা নবীর উম্মত, যাদের উপর আল্লাহ অনুগ্রহ করেছিলেন, তারা বলেছিল, আল্লাহর বান্দারা তোমরা ভয় পাইও না, কারণ আল্লাহর কথা মতো তোমরা যদি ওই শহরে গিয়ে ঢুকো, দেখবা যার সাহায্য তোমাদের উপর চলে আসবে তিনি কি? আরো জোরে বলেন তিনি কি? তারা বলেছিলেন, ওয়া আলাল্লাহি ফাতাওয়াক্কালু ইন কুনতুম মুমিনিন। মুমিনরা যার উপরে ভরসা করে তিনি কে? আমরা কখনো ইমানদার, আমরা যারা ইমান এনেছি, আমরা কখনো সংখ্যা দিয়ে কখনো বিজয়ী হয় নাই, অস্ত্র শস্ত্র দিয়ে বিজয়ী হই নাই। আমাদের পূর্বপুরুষদের ইতিহাস হলো আমরা ইমান দিয়ে কাফেরদের উপরে বিজয়ী হয়েছি, ঠিক কিনা? বদরের মাঠে আমাদের সংখ্যা ছিল কম না বেশি? কাফিরদের সংখ্যা ছিল আমাদের চেয়ে কম না বেশি? কাফির 1000, মুমিন ছিল 313 জন। মুমিনদের কাছে ভালো অস্ত্র নাই, কাফিরদের কাছে অস্ত্র শস্ত্রের ভান্ডার আছে না নাই? কিন্তু তারপরেও এই কুফফার শক্তির উপরে বদরের মুজাহিদদেরকে যিনি বিজয় দিয়েছেন তিনি কি? সেই আল্লাহ তখন ক্ষমতা থাকলেও এখন সেই আল্লাহর ক্ষমতা আগের মতো নাই। আছে না নাই? তাহলে সেই আল্লাহর উপর ঈমান থাকলে ডানে বামে সামনে পিছনে যত অন্ধকার আছে সব অন্ধকার দূর করে দিয়ে যিনি একটি আলোকিত সমাজ, আলোকিত সূর্য দিবেন, আলোকিত বিজয়ী দিবেন তিনি কি? সে আল্লাহর উপরে আমাদের ভরসা আছে না নাই? মুসা নবীর উম্মতরা যখন বলল আমরা পারবো না, দুইজন বলল না না ভয় পাইও না, সেখানে গেলেই কুফফারদের উপরে আমাদের বিজয় দিবেন কে? তারপরেও দেখা গেল যাদের ঈমান দুর্বল ঈমানদাররা তখন বলল, ক্বালু ইয়া মূসা ইন্না লান নাদখুলাহা আবাদাম মা দামু ফিহা ফাযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা ইন্না হাহুনা কাঈদুন। তারা বলল, না মূসা, এদের যে পাওয়ার, সারা দুনিয়ার 1 নম্বর পরাশক্তি, তারা কেমনে এদের সাথে লড়াই করব? আমরা যাব না। ইযহাব আনতা ওয়া রাব্বুকা, তুমি আর তোমার রব, তোমার আল্লাহ, তোমরা মিলে যুদ্ধ করো এদের সাথে। ইন্না হাহুনা কাঈদুন, আমরা এখানে
দাঁড়ায় দাঁড়ায় বসে বসে দেখি। নাউযু বিল্লাহি মিন যালিক। আল্লাহ আদেশ দিয়েছেন, মুসা তোমার উম্মত নিয়ে শুধু যাও যাও, ফেরেশতা পাঠাইয়া বিজয় দিবেন কে? আল্লাহ যেখানে আশ্বস্ত করেছেন বিজয় আসার সম্ভাবনা আছে না নাই? 100%, কোনো সন্দেহ। কিন্তু এরা ভীতু, ঈমান দুর্বল। বলছিলাম শোনেন শোনেন, মসজিদে আকসা, বাইতুল মুকাদ্দাস, পৃথিবীর আগের ইতিহাস শুনেন। আগে থেকেই পরাশক্তিদের উপরে দুর্বল অল্প অল্প পরিমাণ ইমানদাররা বিজয়ী হয়েছে। এই কিচ্ছা কুরআনে বর্ণনা করেছেন কে? আরো জোরে বলেন কে? এরা গেল না, আল্লাহর আদেশ অমান্য করার কারণে, না যাওয়ার কারণে, জিহাদে না যাওয়ার কারণে শাস্তি নেমে আসলো। কার তরফ থেকে? জোরে বলতে হবে, কার তরফ থেকে? কি শাস্তি আসলো শুনেন। বর্তমান দুনিয়ার যতগুলো মুসলিম রাষ্ট্রপ্রধান দেশ আছে, 200 কোটি মুসলমান যদি ফিলিস্তিনের এই দুঃসময়ে পাশে না দাঁড়ায়, আল্লাহর কসম করে বলছি আপনাদের উপরে ওই ধরনের গজব আসবে যেই রকম গজব এসেছিল মুসা নবীর উম্মতের উপরে। কেমন গজব এসেছিল শুনেন। আল্লাহর আদেশ অমান্য করে তারা জিহাদে গেল না, কাফেরদের সঙ্গে লড়াই করলো না। আল্লাহ তাআলা মুসা নবীকে জানিয়ে দিলেন, ও নবী মুসা শুনেন, ইন্নাহা মুহাররামাতুন আলাইহিম 40 সানাতান 40 সানাতান ইয়াতিহুনা ফিল আরদ ফালা তা'সা আলাল কওমিল ফাসিকিন। আল্লাহ বললেন, নবী মুসা, আমি আল্লাহ সুসংবাদ দিয়েছিলাম যে এই বাইতুল মুকাদ্দাসের বিজয় দিয়ে দিব, এরপরেও তারা গেল না। 40 বছরের শাস্তি দিলাম, 40 বছর জেল খাটবে। কত বছর? কিন্তু জেলটা আমাদের প্রচলিত জেলের মতো হইলে তো অসুবিধা ছিল না। তিহ ময়দানে 40 বছর বন্দী থাকলো। কিরকম বন্দী শোনেন। এরা উদ্ভাস্তুর মতো তিহ ময়দানে ঘোরাফেরা করত। প্রত্যেক দিন সূর্য ওঠার পরে সকালবেলা তারা মিশরের উদ্দেশ্যে পথ চলা আরম্ভ করত। সকালবেলা পথ চলা শুরু করে সূর্য ডুবে যাওয়ার সময় দেখতো সকালবেলা যেখান থেকে হাঁটা শুরু করছে আবার ওইখানে আছে। কথা বুঝছেন আমার? এইরকম কত বছর? জোরে বলেন কত বছর? নিশ্চিত বিজয় ছিল, যায় নাই, এই শাস্তি নেমে আসলো। এরপরে এরা তওবা করেছিল, আল্লাহ মাফ করে দিয়েছেন। এরপরে তারা জিহাদে গিয়েছিল, এই পরাশক্তিকে মোকাবেলা করেছিল তারা। আল্লাহ ফেরেশতা পাঠাইয়া অল্প সংখ্যক ইমানদারদেরকে বিজয় দিয়েছিলেন। সুবহানাল্লাহ বাসায় গিয়ে বলেন। এই কাহিনী শোনায় এবার আপনাদেরকে বলতে চাই, ইসরায়েলিদেরকে ভয় পাওয়ার কোনো কারণে নাই। কারণ পৃথিবীর ইতিহাস তালাশ করলে দেখবেন আফগানিস্তানের এদের কাছে কি ছিল? কিচ্ছু ছিল? স্যান্ডেলও ছিল না। সামরিক শক্তিতে নাম্বার 1 আমেরিকা। তাদের ক্ষেপণাস্ত্র অস্ত্র শুদ্ধ ফালাইয়া থইয়া কোনো মতে জান নিয়ে ভাগছে। আফগানিস্তানের কাছে কিচ্ছু ছিল না। এদের মধ্যে কি ছিল? জোরে বলেন কি ছিল? প্যালেস্টাইনের মুসলমানদের কাছে কিচ্ছু নাই, ঈমান আছে। বিশ্বের 200 কোটি মুসলমানদের ঈমান আছে। ঈমান হচ্ছে আমাদের সবচেয়ে বড় হাতিয়ার। আমরা যদি এই ঈমান নিয়ে দিনের উপর অবিচল থেকে সবাই ঐক্যবদ্ধ হয়ে যেতে পারি, জারজ রাষ্ট্র ইসরায়েল একেবারে পৃথিবীতে যত সাগর আছে সাগরে ভেসে যাবে। প্রিয় বগুড়াবাসী, আমাদের দরকার 2টা জিনিস। কয়টা জিনিস? জোরে বলেন কয়টা? 1 নাম্বার ঈমান দরকার। কি দরকার? ঈমান। 2 নাম্বার ঐক্য দরকার। কি দরকার? ঐক্য আছে? কথা কন না কেন? ঐক্য আছে? চোখে আঙ্গুল দিয়া দেখায় কেমনে ঐক্য নাই। ইসরায়েলিরা মার খাইছে, জো বাইডেন সাথে সাথে আছে না নাই? কাফির কাফির ভাই ভাই, কাফির কাফির, জোরে বলেন কাফির কাফির। ইউনাইটেড স্টেট অফ আমেরিকা পররাষ্ট্র দপ্তরের একজন তো ব্রিফিং করতে গিয়ে একদম কান্নাকাটি করেছে। দেখছেন কিনা আপনারা কান্না? তারা বলছে ইসরায়েলের ইহুদিদের
কান্নাকাটি, বাড়িঘর ছাড়া দেখে আমরা সহ্য করতে পারছি না। এই পশ্চিমাদেরকে আমরা বলতে চাই, যুগ যুগ ধরে আমার প্যালেস্টাইনের ভাই বোনদেরকে যখন বাড়ি থেকে বের করা হয়েছে, তখন তোমাদের মায়া কান্না কোথায় ছিল? কোথায় ছিল তোমাদের মায়া কান্না? তখন তো সাউন্ড পর্যন্ত করো নাই। বরং এখন পশ্চিমারা একজোট হয়ে বলতেছে ফিলিস্তিনিরা জঙ্গি আর ইসরায়েলিরা তারা নাকি যোদ্ধা। সম্মানিত ভাইয়েরা, আমেরিকার প্রেসিডেন্ট তাদের পাশে দাঁড়িয়ে গেছে। তারপরে ফ্রান্সের প্রেসিডেন্ট আরেক খবিশ না, একে খবিশ বলেছি কেন জানেন তো আপনারা? ইমানুয়েল ম্যাক্রো পাশে দাঁড়িয়ে গেছে। কানাডার প্রেসিডেন্ট জাস্টিন ট্রুডো পাশে দাঁড়িয়ে গিয়েছে। আরেক বেটা তার নিজের পায়ের তলায় মাটি নাই, ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি, জানেন আপনারা? সেও তার নিজের পায়ের তলায় মাটি নাই, সে ইসরায়েলিদের পক্ষে। বুঝা গেল কাফির 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 কাফির। আমাদের মুসলিমদের অবস্থা কেমন? কিছু কিছু রাষ্ট্র সৌজন্যতা দেখাতে গিয়ে মোটামুটি সান্ত্বনা দিয়েছে, কিন্তু পুরোপুরি সমর্থন বা পক্ষে দাঁড়াবে এরকম সাহস করে বলতে পারে? শোনেন, আমাদের এই অনৈক্যের কারণেই আমাদের উপরে বিপদ নেমে এসেছে। পৃথিবীতে যে কয়টি মুসলিম রাষ্ট্র রয়েছে, মুসলিম রাষ্ট্র মিলে একটা মুসলিম জাতিসংঘ বানানো উচিত ছিল। একটা তো আছে জাতিসংঘ, ওইটাকে আমি জাতিসংঘ বলি না, ওইটাকে আমি কখনো জাতিসংঘ, কারণ কোন কাজের কাজ তারা করে। এটাকে আমি দিয়েছি মুসলিম জাতি নিধন সংঘ। এটা জাতিসংঘ না, মুসলিম জাতি নিধন সংঘ। কারণ কাশ্মীরের মুসলমানরা মার খায়, তাদের কোনো সে। চেচনিয়ায় বসনিয়ায় মুসলমানরা মার খায়, তাদের কোনো সে। যুগ যুগ ধরে প্যালেস্টাইনি ভাই বোনেরা মার খায়, কোনো সে নাই। আমি বলছিলাম আমাদের মধ্যে ঐক্য নাই। যে কয়টি মুসলিম রাষ্ট্র রয়েছে, মধ্যপ্রাচ্যের দেশগুলোই যদি শুধু এক হয়ে যায়, আর যদি মধ্যপ্রাচ্যের মুসলিম দেশগুলো একবার এক হয়ে একটা বিবৃতি দেয় যে জারজ রাষ্ট্র এই ইসরায়েলের ইহুদিরা ফিলিস্তিনের ভূমিকে দখল করেছ, ফিলিস্তিনের ভূমি ফিলিস্তিনিদের হাতে ছেড়ে দাও, শক্ত করে বললে দেখবেন কয়েক ঘন্টার মধ্যে বর্বর ইহুদিরা প্যালেস্টাইন ছেড়ে পালাতে বাধ্য হবে। আমাদের মধ্যে আজ ঐক্যের বড় অভাব, ঐক্যের বড়। মুসলমানরা ঐক্যবদ্ধ না থাকার কারণে এই সুযোগরা কুফফার শক্তি নিয়েছে। আর কুফফাররা, ইসলাম বিরোধীরা কখনো চায় না মুসলমানরা এক হয়ে যাক, কারণ মুসলমানরা এক হয়ে গেলেই তাদের উদ্দেশ্য আর হাসিল হবে। এজন্য পশ্চিমারা সব সময় চায় মধ্যপ্রাচ্যের মুসলিম দেশগুলো নিজেরা কিলাকিলি করুক আর ফায়দা নিবে আমেরিকা। আবার আমাদের আশেপাশেও কোরআন বিরোধীরা আছে, তারাও সব সময় আমাদের দেশে হুজুরে হুজুরে ঠেলাঠেলি লাগায় রাখতে চায়। আমাদের যে হুজুররা যে কবে বুঝবেন, অবশ্য হুজুরদের কিছুটা বোধোদয় হয়েছে। আগে মনে করতেন অসুবিধা নাই, এটা মায়ের খেলে খাক, এটা আমাদের না দেখতেছি, কিন্তু পরে দেখতেছে না, ওগুলারে ধরতে 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 এখন উনাদেরও কোমর ভাঙা শুরু হয়েছে। হুজুরদেরকে বুঝতে হবে, আলেমদেরকে বুঝতে হবে, ইসলাম বিরোধীরা কোনো দল ব্যক্তিকে টার্গেট করে কাজ করে না, গোটা ইসলামকে ধ্বংস করার পায়তারা করে তারা কাজ করে। এজন্য আলেমে আলেমে গুতাগুতি বন্ধ করার দরকার আছে না নাই? কিসের কৌমি, কিসের আলিয়া? কৌমি আলিয়া সবকিছুই আমাদের, ঠিক কি না? আমরা সবাই ভাই ভাই হয়ে থাকবো। কৌমি আলিয়া, হানাফি, দেওবন্দি, লামাযহাবি, এইটা সেইটা, এটা আমাদের সাইনবোর্ড নয়। আমাদের পরিচয় আমরা মুসলমান।